হ্যালো, নমস্কার বন্ধুগণ। আশা করছি সবাই ভালো আছো। তো বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরাতন বন্ধুরা আছো তাদের তো জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো একটা কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, কি নিরামিষ নিমন্ত্রণ আর কি, নিরামিষ ছিল বৃহস্পতিবার। তো কি আইটেম ছিল এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কলার খোসা বাটা, তারপর আরেকটা কচু দিয়ে বাদাম দিয়ে কি যেন একটা বাটা, আর ছিল কলার কোফতার তরকারি, কচু বড়া, শাকের বড়া, তারপর আরো ছোট ছোট কিসের জানি বড়া এগুলা। তো সব কিছু দিয়ে দিয়ে দিয়েছে খাবার। তো আমরা খেতে বসে পড়েছি। দেখো কয়েক পদের ভাজা, কচু শাক না কচু কাট মানে কুচি কুচি করে ওটা বড়া, তারপর শাকের বড়া, একটা ছোট ছোট কিসের জানি বড়া, আর কাঁচা কলার কোফতার তরকারি, বুটের ডাল কচু দিয়ে, জলপাইয়ের টক, তারপর কলার খোসা বাটা, ভর্তা আর কি, আমরা ভর্তা বলি বাংলাদেশি ভাষায়, কচু শাক বাদাম দিয়ে। তো সাইডে গান বাজছে, জানি না কপিরাইট দেবে কিনা। তো ফার্স্টে আমি কলার খোসা বাটাটা দিয়ে শুরু করলাম, বড়া, তারপর কচু শাক, তারপরে একে একে কলার কোফতার তরকারি আর ডাল দিয়ে শুরু করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। তো সাথে আমার শাশুড়ি আর আমার মেয়েও ছিল, ওরাও খাচ্ছিল। তো আমার মেয়ে তো খাচ্ছেই না, ওকে পরে বাড়িতে নিয়ে এসে তারপর খাইয়েছিলাম। ও বসেই ছিল ঠায়। তো সত্যি বলতে কি, আমি মাছ মাংস থেকে নিরামিষ খাবারই খুব ভালো খাই। নিরামিষ খাবারই আমার খুবই পছন্দ। মাছ বলতে তো খাই ওই চিংড়ি আর ইলিশ, তো নিরামিষই আমার খুব ভালো লাগে। তো বাটাটা খুবই ভালো হয়েছিল। আর এটা হচ্ছে কচু শাক বাদাম দিয়ে, দেখতেই পাচ্ছ, এটাও খুবই টেস্টি ছিল। তো কেউ লোভ লাগিয়ে লাভ নেই, কেননা কালকে এটা খাওয়া হয়ে গেছে। আজকে পোস্ট করছি, মিউজিক দিলাম না আজকে, কেননা কপিরাইট ইস্যু থেকেই যায়। তো আজকে ভয়েস দিয়ে চালাচ্ছি, তো তোমরা প্লিজ মানিয়ে নেও। আর সাইডে গান চলছে, জানি না কপিরাইট আসবে কিনা, তবু ভয়েসটা দিচ্ছি। তো কচু শাক খাওয়া হয়ে গেলে এই যে দেখো কাঁচা কলার কোফতার তরকারি, একদম ছোট বেবি আলু দিয়ে রসা। এটাও খুবই খুবই মজা ছিল, খুবই ভালো লেগেছে এটা আমার কোফতা কারিটা। আমি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করব, কলার কোফতা কারি। তো এই যে শাশুড়িও খাচ্ছে সাথে, উনি বাটা আর বড়া দিয়ে খাচ্ছে, আমি রসা এই ডাল নিয়ে নিলাম। এটা ছিল কচু দিয়ে বুটের ডাল, এটা খুবই ভালো হয়েছিল। নেক্সটে আমি একটু জলপাইয়ের টক নিলাম। আমি আর ভাত খেতে পারছিলাম না, তাই শুধু নিয়েছি। আমার ডালের সাথে টকটা খেতে খুব ভালো লাগে, তাই নিলাম। কেউ আবার কিছু উল্টাপাল্টা মনে করো না যে কীভাবে খাচ্ছে। ঠিক আছে, যার যেভাবে খেতে ভালো লাগে ওভাবেই তো খাবে না। তো জলপাই টকটাও খুবই ভালো ছিল, গুড় দিয়ে করেছিল, চিনি টিনি আমার ভালো লাগে না। তো নেক্সট অন্য একটি রান্না তোমাদের সাথে শেয়ার করছি, এটা বৌদি হাতের রান্না। তো ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারিনি, এর জন্য উল্টাপাল্টাও হয়েছে, তোমরা প্লিজ মানিয়ে নিও। মিউজিকটাও দিতে পারিনি। এখানে শাক, আলু আর বেগুন কাটা, আর কাঁচামরিচ চেরা, ডাল বাটা, আর ওটা মেবি আদা বাটা, আর সিমের বিচি। তো ডালগুলোকে আগে বড়া করে নেবে, তো বড়াগুলো করে তুলে নেবে, তারপর বাকি রান্নাটা। আমার কণ্ঠটা শুনে অবশ্যই যারা আগে থেকে আমার ভিডিও দেখো বুঝতে পারছো আমার গলাটার অবস্থা খুবই খারাপ। দেখো সিমগুলোকে ছুলে হালকা ভেজে নিচ্ছে।
এখানে দিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। আমি যে কতবার ভয়েসটাকে মিউট করেছি বলতে পারবো না, হাঁচি কাশি, গলাটা পুরো মানে 12টা বেজে গেছে। তো পাঁচফোড়ন সম্বার দিয়ে আলু বেগুন আর পুঁইশাক ডাঁটাগুলো এগুলো দিয়ে দেওয়া হলো সম্বার দিয়ে। তো প্রথম থেকে বলে নিচ্ছি ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারেনি, কেননা উনি আমাদের মতো ভিডিও করতে অভ্যস্ত নন। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো। তো ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢেকে রান্না করবে। সরি বন্ধুরা, একটু কাশির ক্লিপও দিয়ে দিলাম, সরি। অনেকবার মিউট করেছি, এটা আর মিউট করলাম না, থাকে একবার একটু শোনো কি অবস্থা। আমার গলার ঠান্ডা লেগে একদম পুরো অবস্থা খারাপ, হাঁচি কাশি গলা ব্যথা হচ্ছে। তো এখানে নাড়া দিয়ে দিল, একটু নেড়ে চেড়ে তারপর সেই আদা বাটাটা দিয়ে দিল। তারপরে এই মুহূর্তে কাঁচামরিচগুলো দিয়ে দিল, দিয়ে তারপর আস্তে আস্তে এগুলো হয়ে এলে বাকিগুলো দিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলবে না সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার একান্ত চেষ্টায় থাকবো। তো ঝিমের বিচিগুলো দিয়ে দিল ভাজা, তারপর বড়াগুলোকে হালকা একটু ভেঙে দিয়ে দিচ্ছে, বাস হয়ে গেছে ছেঁচড়া মেচড়া যেটাই বলো এটাকে। তো নিরামিষ দিনে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো একটা খাবার। সিমের বিচিতে খুবই ভালো প্রোটিন পাবে, আর ডালে তো প্রোটিন আছেই, উদ্ভিজ্জ প্রোটিন। বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। তো এটা তৈরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। ঢেলে নিলেও হয়ে গেছে। এটা শাক দিয়ে, এটাকে কি বলো তোমরা, ছেঁচড়া না চচ্চড়ি বলো নাকি কি বলো জানি না, তবে যেটাই বলো একবার ট্রাই করে দেখবে বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য কোকো। হ্যালো বলো সবাইকে, কোকো হ্যালো এভরিওয়ান, কোকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, স্টে টিউন, ভালো থেকো।